নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আগের দিন আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে এই ভিডিওরই পরের পার্ট আমি পরে আরেকটি ভিডিওতে পোস্ট করব। তো সেই জন্যেই এই ভিডিওটি পোস্ট করা। এই ভিডিওতে যে দেখতে পাচ্ছেন, আমরা বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে নতুন আরেকটি জায়গায় যাচ্ছি। তো জায়গাটি হলো, আপনাদের বলি কোথায় যাচ্ছি। এটি হলো করোনেশন ব্রিজ, মানে ওই তিস্তা নদীর ওপরে ব্রিজটি তৈরি। দার্জিলিং আর জলপাইগুড়িকে কানেক্ট করে এই ব্রিজটা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা সেবকের রাস্তা। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা সেবক কালী মন্দির। মন্দিরটি খুব জাগ্রত শুনেছি। তো আমি আর ভেতরে যাইনি, বাইরে থেকেই ছবিটা তুলেছি, যেহেতু লেট হয়ে যাচ্ছিল আমাদের। তো তার জন্য আর ভেতরে যাওয়া হয়নি, অন্য এক সময় আবার যাব। তারপরে আমরা এই যে যত উপরের দিকে উঠছি তত ঠান্ডাটা বাড়ছে, যেহেতু পাহাড়ের ওপরে উঠছি। তাই যে দেখুন, এই যে পাশ দিয়ে যত গাড়ি যাচ্ছে আর আসছে, সব সিকিম, গ্যাংটক ওদিক থেকে আসছে, দার্জিলিং ওদিক থেকে আসছে যাচ্ছে, সব টুরিস্ট গাড়ি রয়েছে। এবার পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। তো রাস্তাগুলোতে প্রচুর টার্নিং ছিল, ওই জন্য সব গাড়ি একটা মানে সমান স্পিডে চলছিল। এইসব রাস্তাতে স্পিড তো বাড়ানো যায় না, বাড়ালে প্রবলেম। তো ওভারটেকও করা যায় না পেছন থেকে সামনে, তো একটু ধীরেই চালাতে হয়, জানেন আপনারা যদিও। এই যে দেখুন, সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। মানে আমি এর আগে কখনো পাহাড়ে যাইনি, এই প্রথম যাচ্ছি, তাও পুরোপুরি যাইনি। এই যে চলে এসেছি, ব্রিজটা দেখুন কত সুন্দর। অনেকেই এসছে এখানে, আসে, ঘুরতে আসে, অনেকে ছবি তুলছে, সেলফি টেলফি তুলছে। এই ব্রিজটি দার্জিলিংয়ের সাথে জলপাইগুড়িকে কানেক্ট করেছে। আমিও একটা ছবি তুলে নিলাম। আমার পেছনে পাহাড় রয়েছে, আর নিচে দেখুন তিস্তা নদী। নদীটি কি সুন্দর, নদীতে জলটা কম আছে। ও আবার বলছে যে দেখো, ভিডিও করতে গিয়ে ফোনটা আবার ফেলে দিও না। আমি একদম কাছ থেকে ভিডিও করছিলাম। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে।